হঠাৎ রাতের বেলা যখন দুপুরে ঝাল ঝাল ডিম ভর্তা খেতে ইচ্ছে করে তখন দুপুর মিলে বানিয়ে ফেলে এই ঝাল ঝাল ডিম ভর্তাটা। আমাদের ভর্তা অনেক বেশি পছন্দ, কিছু খাবার না খেতে ইচ্ছে করলে আমরা ভর্তা বানিয়ে খাই। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ডিম ভর্তা বানানোর জন্য এখানে যা যা লাগবে, শুকনা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, তারপর হচ্ছে ডিম সিদ্ধ। তো এখানে সুন্দর করে ভর্তাটা বানানোর জন্য যা যা লাগবে এগুলো আম্মু সুন্দর করে কেটে দিছে। যেহেতু হঠাৎ করেই খেতে ইচ্ছে করতেছিল তাই আম্মুকে দিয়ে কাটাকুটি করাইছি, মানে আমার ভালো লাগতেছিল না কোনো কিছু কাটাকাটি করতে। তো এই ডিম ভর্তা বানানোর জন্য যে মরিচটা নেওয়া হয়েছে এই মরিচটা প্রচুর ঝাল, প্রচুর ঝাল। তো এখানে মরিচটা সুন্দর করে লবণের সাথে মেখে তারপরে পেঁয়াজ, এরপর হচ্ছে ধনিয়া পাতা, এগুলো সুন্দর করে সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছে। তো তারপরে হচ্ছে এই যে ডিম সিদ্ধ ছিল, ডিম সিদ্ধটা সুন্দর করে ভর্তার সাথে মিক্স করে নিচ্ছে। তো এই ভর্তাটা কার কার পছন্দ? আমার মনে হয় যে আমাকে 3 বেলা যদি ডিম ভর্তা দেয় আমি এতেই খুশি হব। মানে ডিম আমার এমনিতেই অনেক বেশি পছন্দ, তার উপর এই ভর্তাটা মানে ঝাল ঝাল করে ডিম ভর্তাটা আমার অনেক ফেভারিট। চুল পড়ার সমস্যা কিন্তু এখন আমাদের কমন একটা সমস্যা, ছেলে এবং মেয়ে উভয়েরই। তো আজকে তোমাদেরকে আমার পছন্দের একটা অর্গ্যানিক হেয়ার কম্বো দেখাবো, যেটা আমি নিয়েছি নীলা ফ্যাশন কালেকশন পেজ থেকে। উপরে পেজটা ট্যাগ করা থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। তোমরা সবাই জানো যে আমার হেয়ারে কিন্তু রিবন্ডিং করা, হেয়ার কালার করা, ব্লিচ করা, তো এগুলা কিন্তু হেয়ারের জন্য অনেক বেশি হার্মফুল। তো এগুলা করার পাশাপাশি তোমরা যদি ভালো একটা তেল ইউজ করো তাহলে কিন্তু তোমাদের চুলটা ভালো থাকবে। আর চুল পড়ার যে সমস্যাটা আছে, বা চুল রাফ হয়ে যাওয়া, বা চুলের আগা ফেটে যাওয়া, অথবা সামনের যে টাক হয়ে যাওয়া, তো এই সমস্যার সমাধানের জন্য তোমাদেরকে ভালো একটা অর্গ্যানিক হেয়ার অয়েল ইউজ করতে হবে। এই হেয়ার অয়েলটা আমার বাসার সবাই ইউজ করে, ট্রাস্ট মি। আমার ভাই থেকে শুরু করে আমার বোন, আম্মু, আব্বু, আমি, মার্জিয়া, মানে আমাদের বাসার সবাই ইউজ করে এই হেয়ার অয়েলটা। এই অর্গ্যানিক হেয়ার অয়েলটা তোমরা সপ্তাহে 3 দিন অবশ্যই ব্যবহার করতে হবে। হেয়ার অয়েলটা সুন্দর করে হাতে নিয়ে তারপরে পুরোটা গোড়ায় গোড়ায় সুন্দর করে দিয়ে নিতে হবে। ডিরেক্ট চুলে অ্যাপ্লাই করবা না হেয়ার অয়েল, এতে চুলের স্ক্যাল্পের ক্ষতি হয়। তো হেয়ার অয়েলের পাশাপাশি তোমরা এখানে প্রোটিন প্যাক পেয়ে যাবা। তোমরা চাইলে কিন্তু কম্বো করেও নিতে পারো। এই প্রোটিন প্যাকটাও কিন্তু অনেক জোস। সপ্তাহে 1 দিন তোমরা হেয়ারে প্রোটিন প্যাক ইউজ করতে পারো, চাইলে মাসে 2 দিন। তো তোমাদের চুলের সব সমস্যার সমাধান করতে চাইলে এখনই অর্ডার করে ফেলো এই কম্বোটা নীলা ফ্যাশন কালেকশন পেজ থেকে। সো ব্যাক টু দ্য ব্লগ। এখন হচ্ছে ডিম ভর্তাটা রেডি আমাদের। তো এখন ভাত দিয়ে খাবো। তো এখানে মার্জি 1 লোকমা খায়, আমাকে 1 লোকমা খাওয়া দেয়। ডিম ভর্তা আমাদের দু বোনেরই অনেস্টলি বলতে গেলে খুবই ফেভারিট। মানে আমাদের ডিম ভর্তা, ডিম ভাজা এগুলো এত বেশি পছন্দ। তো মাঝে মাঝে যখন কিছু খেতে ইচ্ছে করে না, আম্মু মাছ টাছ রান্না করলে দেখা যায় কিছু মাছ আমরা খাই না, তো তখন আমরা কি করি, দু বোন মিলে ডিম সিদ্ধ করে এরকম ভর্তা বানিয়ে খাই। তো তোমরা কারা কারা ডিম পছন্দ করো বা ডিম ভর্তা পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এই ডিম ভর্তাটা অনেক ঝাল হয়েছিল, অনেক ঝাল হয়েছিল, যেহেতু এটা বানানো হয়েছে যেই মরিচটা দিয়ে, ওইটা অনেক বেশি ঝাল ছিল। তো এখানে দেখো মার্জিয়া বিগ বাইট দিয়ে দিয়ে খাচ্ছিল ঝাল ঝাল ভর্তা, আর ক্যামেরার বাহির থেকে আমিও খাচ্ছিলাম কয়েক লোকমা। আর আমাদের দু বোনেরই এরকম রাত হলে কত কিছু যে খেতে ইচ্ছে করে আর কত কিছু যে বানাতে হয়, তো আমরা বানিয়ে বানিয়ে খাই। সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।